লক্ষ্মীপুর পৌর লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীরের বিরুদ্ধে ১,০৪,৫০০ টাকা আত্মসাৎ করার অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। এমন অভিযোগ তুলেছেন কেরানি আসিফ ইকবাল শরীফ। গত ১৪ জুলাই পৌর লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের বাৎসরিক অডিট টিম সহকারী প্রধান শিক্ষক মুরাদ হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ বেলায়েত হোসেন, আবুল খায়ের ৫টি বাউচারে ২,০৪,১২১ টাকা লুটপাটের রিপোর্ট প্রকাশ করেন। তার মধ্যে ১৫৮ নং বাউচারে ৫৬,৫৮০ টাকা অনিয়মের কথা স্বীকার করেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ আসিফ ইকবাল শরীফ। গত ১৬ মার্চ ২০ ডিসেম্বর ২০২৫ ব্যাংকের দুটি বাউচারে আসিফ ইকবাল শরীফ ৮৯,৫০০ টাকা স্কুল কর্তৃপক্ষ থেকে পাওনা হয়। ৫৩, ৫৪, ৯৭ নং বাউচারে ৪২,৮২১ টাকা অনিয়মের কথা অডিট কমিটির কাছে স্বীকার করেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। তার স্বাক্ষরিত ১২৫ নং বাউচারে ১,০৪,৫০০ টাকা গোলমাল করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। এ বিষয়ে প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, বিদ্যালয়ের ফরম খিলাপের ১,৪,৫০০ টাকা স্কুলের ব্যাংক অ্যাকাউন্টের থেকে কুমিল্লা বোর্ড কেটে নেয়। বোর্ড জমাকৃত বাউচারে আমি স্বাক্ষর দিয়েছি। কেরানি শরীফ থেকে ফরম খিলাপের জন্য পুনরায় ১,০৪,০০০ টাকা নগদ গ্রহণের কথা অস্বীকার করেন তিনি। আমার নাম ব্যবহার করে কেরানি নিজেই ১,৪,০০০ টাকা আত্মসাৎ করেছেন। কেরানি আসিফ ইকবাল শরীফ বলেন, অডিট কমিটির যে ২,০৪,১২১ টাকার যে অনিয়ম পাইছে, এর মধ্যে ৫৬,৮০০ টাকা আমি সুনির্দিষ্ট বাউচার না দেখাতে পারলে আমি দেনা হই এবং আমি ২ ব্যাংক রিসিপ্ট জমার মাধ্যমে আমি ৮৯,৫০০ টাকা অত্র বিদ্যালয় লাহারকান্দি উচ্চ বিদ্যালয় থেকে পাওনা হই। এখন এখানে বাকি ১,৪৭,৩২১ টাকার মধ্যে অডিট টিমের কাছে জনাব জাহাঙ্গীর আলম প্রধান শিক্ষক উনি অডিট টিমের কাছে ৪২,৮২১ টাকা স্বীকার করেন। আর বাকি থাকে ১,৪,৫০০ টাকা। এই ১,৪,৫০০ টাকা ব্যাংক কুমিল্লা বোর্ড থেকে আমাদের থেকে অটো কাটে নিয়ে গেছে। প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ১,৪,৫০০ টাকা আমার কাছ থেকে নিয়ে গেছে। ওনার স্বাক্ষরিত চিকিৎসার বাউচার আমার কাছে আছে। উনি স্বাক্ষরিত করে এই টাকাটা আমার কাছ থেকে নিয়ে গেছে জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কিন্তু এখন উনি এই টাকাটা নিয়ে বলতেছে যে উনি নাকি এই টাকাটা নেয় নাই। এখন এই টাকাটার দায়ভার আমার উপরে বর্তাইতেছে এবং কি আমাকে উনি বিভিন্ন মহল থেকে চাপ সৃষ্টি। ১,৪,৫০০ টাকা যে আমি নিছি, এটা যদি কেউ প্রমাণ দিতে পারে আপনারা যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি মাথা পেতে নেব। আর যদি প্রমাণ না দিতে পারেন, আমার বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচারটা হয়েছে আমি এর সঠিক বিচার দাবি করছি। প্রধান শিক্ষক না যে হিসাব সহকারী সেই করছে, তবে এই দুজনের মাধ্যমে আর কি সমস্যাটা। এই টাকাটা অবশ্যই তাদের দুইজনে এটা পরিশোধ করা উচিত। দুজনে আমরা তদন্ত করে দেখছি যে এখানে ২,৪,১২১ টাকা ২১ টাকা অনিয়ম হয়েছে। এখন প্রধান শিক্ষক এবং হিসাব সহকারী জাহাঙ্গীর আলম, হিসাব সহকারী হইল আসিফ ইকবাল শরীফ। এখানে প্রধান শিক্ষকের স্বাক্ষর আছে। ৫,০০০ টাকাটা পাইতে হইলে সেখানে একজন যিনি টাকাটা পাবে তার স্বাক্ষর থাকে, কিন্তু অন্য কারো স্বাক্ষর নাই। এখানে প্রধান শিক্ষকের স্বাক্ষর, উনি এখানে এই ৪৮,০০০ সামথিং উনি স্বীকার করছেন, দায় স্বীকার করছেন। বাউচার আমার দুটা বলা আছে, একটা তো ব্যাংক থেকে কাটে নিয়ে গেছে, এই সোনালী ব্যাংক অর্থভাবে সোনালী ব্যাংক মানে বোর্ডে কাটে নিয়ে গেছে। আর কিছু টাকা আবারই ওই একরকম ব্যবস্থা স্কুল থেকে আবারই নেওয়া হয়েছে। আমরা শরীফরাও করতে দায়ী করি না, আবার একসাথেও করে দিই। ওই টাকাটা আমাদের স্কুল থেকে গেছে অপর এখন দুজনের মধ্যে যেই হোক একজনের মধ্যে আছে, প্রায় ২,০০,০০০ টাকার মতো। আচ্ছা, আর ১,০০,০০০ টাকা যে মেয়াদ দিচ্ছে ওই টাকাটা এখানে না, ওই টাকাটা হয়তো জমি লগে সেটা কি স্কুলে ক্যাশবুকে আসছে? না, ওইটা স্কুলে ক্যাশ আসে না। জমি বিক্রির টাকাটাই ক্যাশবুকে আসছে? জমি বিক্রির টাকাটা না, ওইটা ২৬,০০০ আর ১৪,০০০ প্রায় এখানে ৪০,০০০ টাকার মতো আর কি। তাছাড়া আমরা বলছি যে আপনি যেহেতু আপনি নিলেও আপনি না নিলেও স্বাক্ষর করেন আপনি নিচ্ছেন, তো উনি এটা উনি কি বলছেন? উনি বলছে যে ঠিক আপনারা যখন বলেন তখন আমার স্বাক্ষর করে আমি নিলেও আমি নিচে, না নিলেও আমি নিচ্ছি। উনি এটা উনি করছি, উনি এই টাকাটা স্বীকার করছি আর কি, আমি ঠিক আছে আমি করছি, যদি আমার স্বাক্ষর করে আমি আর কি আর ১,০০,০০০ চাই, তো উনি এটা বলতেছে যে আমি নিই নাই। এটা উনি শরীফকে দায়ী করে, আবার শরীফ করতেছে আমি নিই, আমি নিচ্ছি। আবার এই শরীফের কাছে যে ৫৬,০০০ টাকা সে তার ভুল হয়েছে, ব্যাংকে জমা দেয় না বা এটা ওকে হিসেবের কারণে দেয় না হয়েছে, এগুলো শরীফ স্বীকার হচ্ছে, আমি এগুলো দেয় না। স্কুলের এই টাকাটা
অনিয়ম মোট 2,60,000 মোবাইল বাউন্সারে আমরা 2,60,000 টাকা আমরা গভর্নমেন্ট পাইছি। না আরেকটা গড়মিল আছে যে আমি যদি জানি যে সর্বশেষ যে জমি বিক্রির টাকা সেটা ক্যাশবুকে আসে নাই, এটা একটু বলেন যে ওই টাকাটা ক্যাশবুকে এটা আমরা পরে আবার ওই আমাদের সর্বশেষ যে জমি আছে আমরা ওই বিষয়টা ওনাকে জিজ্ঞেস করছি আরে পরে উনি বলছে এই আপনার 24 সালে ওইখান থেকে 1.5 লাখ টাকা আসছে, পরে আবার বলছে 50,000 2 লাখ। এটাকে আবার আমরা মেয়র স্কুলে ক্যাশবুকে পাইছি, মেয়র সাহেব দিছে 1 লাখ মোট 3 লাখ। কারণ আমরা এই টাকাটা ক্যাশবুকে পাই না, Cash- স্কুলে যে কোনো আয় ব্যয় আমরা ক্যাশ আসতে হবে না। এটা তো হইলো যেটা আমরা অনিয়ম পাইছি। আমি সহকারী প্রধান আর হইলো আবুল খায়ের বেলায় হোসেন, আমরা 3 জনে অডিট করি, আমরা 2,60,000 টাকার অর্থের একটা অনিয়ম পাইছি। এখন এই টাকাটা এই প্রধান এবং অফিস সহকারী 2 জনের মধ্যে, এখন আমরা নিশ্চিত করি কারণ আমরা বলতে পারতেছি না। এখন ওনারাই বলবে এই টাকাটা কার মধ্যে আছে, এটা তো আর আমরা বলতে পারছি না, যেহেতু প্রধান এই ভাউচারগুলো পাস করে আর কেরানি দেয়। এখন কে কারা দিয়েছে কে নিয়েছে এগুলো তো আর আমরা বলতে পারছি না। বিধিবিধান বাস্তবায়নের দায়িত্বে থাকেন ম্যানেজিং কমিটি। ম্যানেজিং কমিটি তদন্ত করে যদি দেখেন কোনো শিক্ষক কর্মচারী অর্থনৈতিক বা নারী সংক্রান্ত কোনো ঘটনায় যদি তার বিরুদ্ধে প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। পে অর্ডার জমা দিতে জি এটা ব্যাংকের কেটে নেওয়ার কোনো সুযোগ নেই। পে অর্ডার জমা দিবে, পে অর্ডার কপি স্কুলে ফাইলে বাউচার থাকবে, জি জি ডকুমেন্ট হিসাবে যে আমরা বোর্ডে কত টাকা পে অর্ডার দিচ্ছি, জি জি এটা ফটোকপি হিসাবে রাইট। ব্যাংক থেকে অটো কাটার কোনো সিস্টেম নেই। না না কোনো টাকা ব্যাংক থেকে টাকা ব্যাংক না, ব্যাংক থেকে উত্তোলন করবে হেডমাস্টার ম্যানেজার অনুমোদন করবে, যদি সভাপতি থাকে যৌথ স্বাক্ষর টাকা উত্তোলন করে এটা নির্ধারিত রিসিটের মাধ্যমে ব্যাংকে জমা দিবে পে অর্ডারের কপি, এবং পে অর্ডারের কপি নিয়ে ব্যাংকে জমা দিতে হবে।